Hello friends. So today our topics is the normal physiology and visions and the reflexes of eye. So let's start. So আজকে টপিক্সের জন্য অ্যাট ফার্স্ট আমাদের কিছু অ্যানাটমি সম্পর্কে জানতে হবে। তো সেটা হচ্ছে ডায়েনসেফালন সম্পর্কে আগে জানতে হবে। ডায়েনসেফালন, আচ্ছা। সো ডায়েনসেফালন জিনিসটা কি এবং এর এক্স্যাক্ট অবস্থান কোথায়, এর জন্য আমরা একটু অ্যানাটমিটা দেখি। এটা হচ্ছে মিড ব্রেন, তাহলে হচ্ছে মিড ব্রেনের অ্যাট দ্য লেভেল অফ সুপিরিয়র কলিকুলাস, ইনফিরিয়র কলিকুলাস, মিড ব্রেন, পন্স, মেডুলা, স্পাইনাল কর্ড। এখানে হচ্ছে সেরেবেলাম। এরপরে এই আচ্ছা, এখন এখানে আছে কি, এখানে আছে হচ্ছে ব্রেন। তাহলে এটা হচ্ছে ফোর ব্রেন, এটুকু হচ্ছে মিড ব্রেন, আর এটুকু হচ্ছে হিন্ড ব্রেন। তো হিন্ড ব্রেনের মধ্যে তিনটা পার্ট কি আছে, পন্স, মেডুলা আর হচ্ছে সেরেবেলাম। এখন ডায়েনসেফালনের অবস্থান হচ্ছে এইখানে। এখানে কিছু স্ট্রাকচার আছে যেগুলোকে একত্রে বলা হয় ডায়েনসেফালন। তো এই স্ট্রাকচারগুলোর মধ্যে কী কী জিনিস আছে সেটা বোঝার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে এখানে থাকে হচ্ছে থ্যালামাস। ধরা যাক এটা হচ্ছে মিড ব্রেন এখানে শেষ। মিড ব্রেনের ঠিক উপরেই থাকে হচ্ছে কি, থ্যালামাস। ইটস এ এগ লাইক স্ট্রাকচার। তাহলে এই হচ্ছে একটা থ্যালামাস, দুই সাইডে থাকে দুইটা থ্যালামাস। তো এখানে একটা থ্যালামাস, এখানে থাকে হচ্ছে থ্যালামাস। আচ্ছা, ভেন্ট্রিকল সম্পর্কে যদি চিন্তা করি তাহলে মিড ব্রেনের মধ্যে দিয়ে যায় হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এরপর এখানে আছে হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল, এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল, এই। আর নিচে আসছে হচ্ছে সেন্ট্রাল ক্যানাল। এটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টেম অফ দ্য ব্রেন। এখন আমি যদি এখানে দাঁড়ায় থাকি, ধরা যাক হচ্ছে এই আমার নোজ, এই আমি এখানে দাঁড়ায় আছি। তাহলে আমার অ্যান্টিরিয়রলি কি আছে, আমি ফোর্থ ভেন্ট্রিকুলে দাঁড়ায় আছি, আমার অ্যান্টিরিয়রলি থাকবে হচ্ছে পন্স আর হচ্ছে মেডুলা। আমার পোস্টেরিয়রলি কি থাকবে, সেরেবেলাম। আমার সুপিরিয়রলি কি থাকবে, সেরেব্রাল অ্যাকুইডাক্ট। আর আমার ইনফিরিয়রলি কি থাকবে, স্পাইনাল ক্যানাল। এখন যদি আমি সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে উপরে উঠতে উঠতে আমি এখানে আসলাম। তাহলে এখানে যে আসলাম, তাহলে এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। এটা কি, এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। তাহলে আমি এখন এটা দিয়ে আমি থার্ড ভেন্ট্রিকলের এসে দাঁড়ালাম, থার্ড ভেন্ট্রিকলে। তাহলে আমি ফ্রম দ্য ফোর্থ ভেন্ট্রিকল সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে আমি উপরে উঠে থার্ড ভেন্ট্রিকলে চলে আসলাম। এখন থার্ড ভেন্ট্রিকলে এখন যদি আমার অবস্থান হয় এখানে, তাহলে থার্ড ভেন্ট্রিকলের অন ইচ সাইডে দুইটা থ্যালামাস আছে। তাহলে থার্ড ভেন্ট্রিকল অন ইচ সাইড দেয়ার আর টু থ্যালামাস। অ্যান্ড ফ্রম দ্য ব্যাক অফ দ্য থার্ড ভেন্ট্রিকল এখান থেকে একটা গ্ল্যান্ড বেরোয়েছে, এটার নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। অ্যান্ড থার্ড ভেন্ট্রিকলের পোস্টেরো ল্যাটেরাল অ্যান্ড আপার কর্নার থেকে এখানে দুইটা নিউক্লিয়াস আছে। এই দুইটা নিউক্লিয়াসের নাম হচ্ছে হ্যাভিনুলার নিউক্লিয়াস। তাহলে এই হচ্ছে থার্ড ভেন্ট্রিকলের দুই পাশে আছে দুইটা থ্যালামাস, পোস্টেরিয়রলি আছে হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, আর রুফের পেছনে অর্থাৎ পোস্টেরিয়র সুপিরিয়রলি আছে হচ্ছে দুইটা নিউক্লিয়াস। এই দুইটা নিউক্লিয়াসের নাম হচ্ছে হ্যাভিনুলার নিউক্লিয়াস। তাহলে পিনিয়াল গ্ল্যান্ড আর দুইটা হ্যাভিনুলার নিউক্লিয়াস, এই তিনটাকে একত্রে বলা হয় এপিথ্যালামাস। কি বলা হয়, এপিথ্যালামাস। তাহলে এপিথ্যালামাস ফর্মেশন হচ্ছে কি নিয়ে, তিনটা জিনিস নিয়ে। একটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, আর হচ্ছে টু হ্যাভিনুলার নিউক্লিয়াই। তাহলে এই মিলে তৈরি হয়ে হচ্ছে এপিথ্যালামাস। আচ্ছা, নাও ফ্রম দ্য এখানে হচ্ছে থ্যালামাস।
ঠিক থ্যালামাসের সামনে, অর্থাৎ থ্যালামাস এবং হচ্ছে থার্ড ভেন্ট্রিকল এই দুটোর সামনে আছে হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে এখানে আছে কি, এখানে আছে হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে এটা হচ্ছে হাইপোথ্যালামাস। অ্যান্ড হাইপোথ্যালামাসের দুই সাইডে আগে দুইটা সোয়েলিং আছে, এই পাশে একটা সোয়েলিং আছে, ওই পাশে একটা সোয়েলিং আছে নিচের দিকে ইনফিরিয়রলি। এই সোয়েলিংটাকে বলা হয় ম্যামিলারি বডি। আর সেন্ট্রাল একটা সোয়েলিং আছে যেটা এখান দিয়ে বেরোইছে এইভাবে, এইটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে এই হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের বাউন্ডারি যদি বলি, এটা হচ্ছে মিড ব্রেনের ইনফ্রন্টে অ্যান্ড হচ্ছে থ্যালামাসেরও ইনফ্রন্টে অবস্থিত, মানে অ্যান্টিরিয়রলি অবস্থিত। এর দুই সাইডে দুইটা সোয়েলিং আছে, এটা হচ্ছে ম্যামিলারি বডি। আর হচ্ছে সেন্ট্রাল একটা সোয়েলিং আছে যেটা হচ্ছে বেরোইছে নিচের দিকে কি, পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা, তাহলে ডায়ানসেফালামের মধ্যে কী কী আছে? আর থ্যালামাস মিড ব্রেনের সুপিরিয়রলি অবস্থিত। থ্যালামাস আর মিড ব্রেনের ইন বিটুইনে এখানে আরেকটা পিস অফ গ্রে ম্যাটার আছে যার নাম হচ্ছে সাবথ্যালামাস। তাহলে ডায়ানসেফালামের পার্ট কী কী আছে? থ্যালামাস, এপিথ্যালামাস, সাবথ্যালামাস অ্যান্ড হাইপোথ্যালামাস। এই চারটাকে একত্রে বলা হচ্ছে, মানে এই চারটা হচ্ছে ডায়ানসেফালামের পার্ট। আচ্ছা, এটা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার। সেরেব্রাল হেমিস্ফিয়ার লোব কী কী আছে? এটা হচ্ছে টেম্পোরাল লোব, এটা হচ্ছে অক্সিপিটাল লোব, এটা হচ্ছে ফ্রন্টাল লোব। তো এখানকার আয়ের ক্ষেত্রে রিলেটেড যে জিনিসগুলো সেটা হচ্ছে থ্যালামাসের মেইনলি দুইটা ইম্পর্ট্যান্ট নিউক্লিয়াস আছে। এর মধ্যে মেইন যে ইম্পর্ট্যান্ট নিউক্লিয়াস সেটা হচ্ছে এখানে একটা থাকে, এর নাম হচ্ছে, এই নিউক্লিয়াসটা ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ল্যাটারাল জেনিকুলার বডি। একটা আছে মিডিয়ালি অর্থাৎ ভেতরের দিকে, বাট ল্যাটারালটা ইম্পর্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে ল্যাটারাল জেনিকুলার বডি। তাহলে ওই সাইডেও কী থাকবে? ল্যাটারাল জেনিকুলার বডি। আচ্ছা, ভিজুয়াল কর্টেক্স। ভিজুয়াল কর্টেক্স হচ্ছে অক্সিপিটাল লোবে। সো প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স এরিয়াটা হচ্ছে এরিয়া নাম্বার 17, আর সেকেন্ডারি হচ্ছে এরিয়া 18 অ্যান্ড 19। এটা হচ্ছে সেকেন্ডারি ভিজুয়াল কর্টেক্স। ওকে, নাও আমরা যদি এখানে আই আঁকি, তাহলে এইখানে হচ্ছে 1, এখানে একটা আই, এখানে একটা আই। আই থেকে কি বেরোচ্ছে? অপটিক নার্ভ বেরোচ্ছে। তাহলে এই বেরোচ্ছে অপটিক নার্ভ। এখানে এসে ডিভাইড হবে কোথায়? ইন ফ্রন্ট অফ দ্য হাইপোথ্যালামাস। তো এখান থেকে কী হবে? এখান থেকে অপটিক নার্ভ একটা এদিকে চলে যাবে কোথায়? ল্যাটারাল জেনিকুলার বডিতে, আর একটা ওই দিক দিয়ে ওই ল্যাটারাল জেনিকুলার বডিতে যাবে। দেন এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে ওয়াই সাইডে। তো সিগন্যাল এভাবে ট্রান্সমিট হবে। এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থার্ড নার্ভ। এখানে তিনটা মেইন ইম্পর্টেন্ট নিউক্লিয়াস আছে। এটা হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এটা হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। সেরেব্রাল অ্যাকুইডাক্টের চারদিকে আছে হচ্ছে পেরিঅ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার। এই পেরিঅ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার এখানে এদিকে থাকে হচ্ছে একটা নিউক্লিয়াস, ইম্পর্টেন্ট নিউক্লিয়াস নাম হচ্ছে প্রিট্যাক্টাল নিউক্লিয়াস। আর সামনের দিকে থাকে হচ্ছে থার্ড নার্ভ নিউক্লিয়াস অ্যান্ড একটা প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস যার নাম হচ্ছে এডিঙ্গার ওয়েস্টফাল নিউক্লিয়াস। তো এই তিনটে নিউক্লিয়াস হচ্ছে আয়ের জন্য ইম্পর্ট্যান্ট। তো এটা হচ্ছে থার্ড নার্ভ নিউক্লিয়াস, এটা হচ্ছে এডিঙ্গার ওয়েস্টফাল নিউক্লিয়াস। তো এই দুটোর ইম্পর্ট্যান্ট কাজকে এটা একটু বলে দেয়। সেটা হচ্ছে থার্ড নার্ভ যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা হচ্ছে থার্ড নার্ভ নিউক্লিয়াস থেকে অকুমুলেটর নার্ভ বেরোয়, অকুলোমোটর। তাহলে হচ্ছে এখান থেকে বেরোচ্ছে হচ্ছে অকুলোমোটর নার্ভ বেরোলো। আর এডিঙ্গার ওয়েস্টফাল হচ্ছে, এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার। তাহলে একটা হচ্ছে মোটর ফাইবার, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার। বোথ ফাইবার মিলে ফর্মেশন করতেছে অকুলোমোটর নার্ভ। এখন এখানে যদি একটা আই চিন্তা করি, তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের আই, কর্নিয়া। আর যদি আমরা বেসিক, তাহলে এটা হচ্ছে কর্নিয়া, এটা হচ্ছে স্ক্লেরা। তাহলে এই হচ্ছে স্ক্লেরা, এই হচ্ছে স্ক্লেরা।
এরপর আছে হচ্ছে কোরয়েড, এখানে হচ্ছে আইরিশ, এটা হচ্ছে সিলিয়ারি বডি। তাহলে হচ্ছে কি আইরিশ, সিলিয়ারি বডি, দেন কোরয়েড, এই তিনটাকে একত্রে বলা হয় ইউভিয়াল ট্র্যাক্ট। আচ্ছা, এরপরে থাকে হচ্ছে রেটিনা। এখন এখানকার ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে লেন্স, এটা হচ্ছে লেন্স। লেন্সের সাথে যে লিগামেন্টটা থাকে সেটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। তাহলে এখানে হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। সিলিয়াতে একটা মাসেল আছে সেটা হচ্ছে সিলিয়ারিস। সিলিয়ারিস মাসেলটা হচ্ছে যে অ্যান্টেরিয়র পার্ট হচ্ছে ফিক্সড। তাহলে অ্যান্টেরিয়র পার্টটা কি? অ্যান্টেরিয়র পার্টটা হচ্ছে ফিক্সড, বাট পোস্টেরিয়র যে পার্ট সেটা হচ্ছে মুভেবল। এটা হচ্ছে মুভেবল, মোবাইল। আচ্ছা, এই হচ্ছে সিলিয়ারিস মাসেল। সো এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই মাসেলটা অর্থাৎ এরকম যেটা এটা, অর্থাৎ এর অ্যান্টেরিয়র পার্টটা হচ্ছে ফিক্সড, বাট পোস্টেরিয়র পার্টটা হচ্ছে মোবাইল। এখন পোস্টেরিয়র পার্টটা যদি সামনের দিকে যায় সেটা হচ্ছে সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন, আর পোস্টেরিয়র পার্টটা যদি পেছন দিকে আসে অর্থাৎ এটা, তাহলে হচ্ছে রিল্যাক্সেশন। তাহলে এই হচ্ছে কন্ট্রাকশন, এই হচ্ছে রিল্যাক্সেশন। তাহলে সিলিয়ারি মাসেলের কন্ট্রাকশন বললে এরকম, মানে ছোট হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে কন্ট্রাকশন। আর সিলিয়ারি মাসেল রিল্যাক্সেশন বললে এমন হয়ে যাবে, বড় হয়ে যাবে। আচ্ছা, এর সাথে কি থাকবে? এর সাথে হচ্ছে লেন্সের, এই লেন্সের লিগামেন্ট যুক্ত থাকবে, সাসপেন্সরি লিগামেন্ট। এখন দেখা যাক এই দুইটা যদি রিল্যাক্স হয় তাহলে কী হবে? এগুলো পেছন দিকে চলে আসবে, এরকম পেছন দিকে চলে আসবে রিল্যাক্স হলে। তখন লেন্সের লিগামেন্টটা কী হবে? এমন হয়ে যাবে। আর লেন্সটা কেমন হবে? লেন্সটা তখন ফ্ল্যাট হয়ে যাবে। আর এই দুটো যদি সামনে চলে যায় তখন লিগামেন্টটা কী হবে? লিগামেন্টটা রিল্যাক্স হবে। লিগামেন্ট রিল্যাক্স হলে কী হবে? লেন্সটা ছোট হয়ে যাবে। অর্থাৎ if ciliary muscle contracts, then relaxation of the suspensory ligament and lens become more globular and short. and এই জিনিসটাকে বলা হয়, এই জিনিসটা কখন হয়? এই জিনিসটা হয় যদি আমরা নেয়ার অবজেক্ট যখন হচ্ছে আমাদের ফোকাসিং করতে হয়, নেয়ার অবজেক্টের ফোকাসিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা হয়, এবং এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কনভার্জেন্স। অর্থাৎ লেন্সের হচ্ছে এখানে এর ফলে কি লেন্সের ডায়োপটিক পাওয়ারটা হচ্ছে আমরা ইনক্রিজ করতে পারি। সো এখানে এটা ইম্পর্টেন্ট যে সিলিয়ারি মাসেল, হোয়েন সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট, দ্য সাসপেন্সরি লিগামেন্ট রিল্যাক্স অ্যান্ড lens become short and globulars, and when ciliary muscle relax the suspensory ligaments become tensed and lens become flat and elongated. Now এখানে দুইটা মাসেল আছে ইন দ্য আইরিশ অ্যান্ড পিপিল। একটা হচ্ছে স্ফিংটার পিপিলি, অর্থাৎ দিস আর দ্য সার্কুলার মাসেল। when they contract they narrowing the pupilla, and another muscle হচ্ছে এখানে আছে, এটা হচ্ছে ডাইলেটর পিপিলি। when they contract they dilate the pupil, when they contract they dilate the pupils, and sphincter pupilli when they contract they constrict the pupils. আচ্ছা, now nerve supply. From Edinger-Westphal nucleus, the parasympathetic fiber coming along with the oculomotor nerve, and these parasympathetic fibers are supplying after at first they terminate at the ciliary ganglion. This is the ciliary ganglion. So from Edinger-Westphal nucleus, parasympathetic fiber they terminate at the ciliary ganglion and postganglionic fibers. The postganglionic fiber also called short ciliary nerve. These are called short ciliary nerve. So from this short ciliary nerve supplying number 1 ciliaris muscle and number 2 sphincter pupilli. So when they fires they contract the ciliaris and they also contract the sphincter pupilli. As a result the lens focusing the near objects and pupil get constricted, and from the oculomotor nerve they supplying the muscles, the extraocular muscles except lateral rectus and superior oblique. Now after knowing these basic things, let's start the pupillary reflex and the accommodation reflex. So before going that we need to remember main nucleus. At first lateral geniculate body, pretactal nucleus, Edinger-Westphal nucleus, and
third nerve nucleus. So these are the important nucleus. Now let's start the pupillary. Now these are two eyes. At first light falls on one eye, then the light is transmitted by the optic nerve fibers. তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অপটিক নার্ভ। অপটিক নার্ভ এখানে সে যেটা ফর্ম করছে এটা হচ্ছে অপটিক কাইজমা। তাহলে অপটিক নার্ভ, অপটিক কাইজমা, দেন হচ্ছে অপটিক ট্র্যাক্ট। তাহলে এটা কি, এটা হচ্ছে অপটিক ট্র্যাক্ট। দেন সাম ফাইবার ফ্রম দ্য অপটিক ট্র্যাক্টস দে গোস টু দ্য প্রিটেক্টাল নিউক্লিয়াস অ্যাট দ্য মিড ব্রেনস। তাহলে কি, অপটিক ট্র্যাক্টে কিছু ফাইবার যা হচ্ছে প্রিটেক্টাল নিউক্লিয়াস। এখন প্রিটেক্টাল নিউক্লিয়াস থেকে উভয় সাইডে অর্থাৎ অন বোথ সাইডের এডিঙ্গাল ওয়েস্টফল নিউক্লিয়াসের কানেকশন আছে। তাহলে প্রিটেক্টাল নিউক্লিয়াস, যেখান থেকে এডিঙ্গাল ওয়েস্টফল নিউক্লিয়াস, নেক্সট সিলিয়ারি গ্যাংলিয়ন, নেক্সট constrictor pupillae muscles. So when light falls, there is contraction of the constrictor pupillae and the pupil get constricted, and this reflex is called the pupillary reflex. There are two types of pupillary reflex. One is direct pupillary reflex and indirect pupillary reflex. If we যদি আমরা যদি এই চোখে আলো ফেলি, তাহলে এই যদি লাইট ফেলা যায়, তাহলে যদি এখানে যদি যে রিফ্লেক্সটা হবে সেটা হচ্ছে ডাইরেক্ট। আর যদি লাইট ফেলার পরে যদি এখানে যদি কন্ট্রাকশন হয়, তাহলে হচ্ছে এখন এই পিপল যদি কনস্ট্রিক্ট হয়, তাহলে হচ্ছে এটা হচ্ছে ইনডাইরেক্ট পিপিলারি রাইট রিফ্লেক্স। সো ইনডাইরেক্টার পাথওয়েটাও সেম। ফার্স্ট হচ্ছে অ্যাট ফার্স্ট ফল অন দ্য লাইট অফ দ্য আইস, দেন হচ্ছে অপটিক দ্য লাইট ইজ ট্রান্সমিটেড বাই দ্য অপটিক নার্ভ, অপটিক কাইজমা, অপটিক ট্র্যাক্স। অপটিক ট্র্যাক্স থেকে হচ্ছে নট ল্যাটারাল জেনিকুলেট বডি, ফ্রম দ্য অপটিক ট্র্যাক্স দে গোজ টু দ্য প্রিটেক্টাল নিউক্লিয়াস, ফ্রম প্রিটেক্টাল নিউক্লিয়াস দেন এডিঙ্গার ওয়েস্টফল নিউক্লিয়াস অফ অপোজিট আই, দেন সেখান থেকে সিলিয়ারি গ্যাংলিয়ন, দেন sphincter pupillae, the contraction of the sphincter pupillae and constrict the pupil. This is called the indirect right reflex. এর আরেকটা নাম হচ্ছে consensual right reflex. আচ্ছা, এখন what is the importance of the light reflex? Number 1, to diagnosis the optic nerve lesions. Number 2, to diagnosis the third nerve lesions. আচ্ছা, এবার আমরা দেখব accommodation reflex. আচ্ছা, before going to accommodation reflex যাওয়ার আগে আমাদের আরেকটা বেসিক জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের নর্মাল ভিশন কীভাবে হয়। তাহলে এখানে হচ্ছে নোজ, তাহলে এই আয়ের জন্য দুইটা ফিল্ড আছে, এদিকে হচ্ছে ন্যাজাল ফিল্ড, এদিকে হচ্ছে টেম্পোরাল ফিল্ড। মানে মিডিয়ালি হচ্ছে ন্যাজাল ফিল্ড আর ল্যাটারালি হচ্ছে টেম্পোরাল ফিল্ড। তাহলে ফ্রম দ্য ন্যাজাল ফিল্ড, এই ফিল্ডের লাইটগুলো কোথায় পড়বে? এই সাইডে পড়বে। তাহলে এই ফিল্ডের যে লাইটগুলো সেগুলো হচ্ছে এই সাইডে পড়তেছে। আচ্ছা, তাহলে এই ফাইবারটা কী করতেছে? এই ফাইবার হচ্ছে ন্যাজাল ফিল্ডের ভিশনে হেল্প করতেছে। তাহলে এই লাইটটা এবার কী হবে? এই নার্ভটা হচ্ছে এই ফাইবারটা এদিক দিয়ে পাস করবে, পাস করে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এখানে এসে ল্যাটারাল জেনিকুলেট বডিতে এসে টার্মিনেট করবে। সেম যদি এটারও যদি ন্যাজাল ফিল্ড হয়, তাহলে হচ্ছে ন্যাজাল ফিল্ডের ভিশনটা হচ্ছে এই সাইডে পড়বে। এখান থেকে এই ফাইবারটা কী করবে? অপটিক নার্ভ, অপটিক কাইজমা, অপটিক ট্র্যাক্ট দিয়ে ল্যাটারাল জেনিকুলেট বডিতে এসে টার্মিনেট করবে। আর টেম্পোরাল ফিল্ড থেকে যেটা আসবে সেটা হচ্ছে সেই লাইটটা হচ্ছে এই সাইডে পড়বে, পড়ার পরে এই ফাইবারটা কী করবে? অপটিক নার্ভ, অপটিক কাইজমা দিয়ে অপোজিট সাইডের অপটিক ট্র্যাক্টে যাবে, যে সেখান থেকে ল্যাটারাল জেনিকুলেট বডি। আর এই সাইডের টেম্পোরাল ফিল্ডের ভিশনটা এখানে আসবে, দেন এখান থেকে এটা এসে অপোজিট সাইডে যাবে, যে ল্যাটারাল জেনিকুলেট বডি। অ্যান্ড ফ্রম দ্য ল্যাটারাল জেনিকুলেট বডি এখানে কি আছে? এখানে হচ্ছে অক্সিপিটাল লোবে, প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স 17, দেন 18, 19, তো এখানে এসে টার্মিনেট করবে। এই হচ্ছে নর্মাল ভিশন, অক্সিপিটাল লোব। তাহলে নর্মাল ভিশনে কি? অ্যাট ফার্স্ট হচ্ছে লাইট ফলস অন দ্য লাইটস অন দ্য আইস, দেন দে আর স্টিমুলেশনস অফ দ্য রডস অ্যান্ড কোন সেলস, দেন থ্রু দ্য অপটিক নার্ভস, দেন হচ্ছে অপটিক কাইজমা, অপটিক ট্র্যাক্ট, ল্যাটারাল জেনিকুলেট বডি অ্যান্ড occipital lobe, মানে প্রাইমারি আই ফিল্ড অ্যাট দ্য occipital lobe, প্রাইমারি ভিজুয়াল এরিয়া, যেটা প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স। আচ্ছা, এখন এখানে কিছু ডিজিজ আছে বা কোন কোন জায়গায় লেশন হলে কোন ফিল্ডের ড্যামেজ হবে এটা একটু দেখা যাক। যদি কারো এখানে ড্যামেজ হয়, তাহলে কোনো ভিশন ট্রান্সমিটেড হচ্ছে না, তাহলে এর বোথ ন্যাসাল ফিল্ড অ্যান্ড টেম্পোরাল ফিল্ড, বোথ ফিল্ডে লস অফ ভিশন হবে। আচ্ছা, অন দ্য
লেফট আই। যদি অপটিক নার্ভ অফ দ্য রাইট আই ড্যামেজ হয়, এখানে যদি ড্যামেজ হয় তাহলে কি বোথ টেম্পোরাল অ্যান্ড দ্য ন্যাজাল ফিল্ড, বোথ ন্যাজাল অ্যান্ড টেম্পোরাল ফিল্ডে কী হবে, লস অফ ভিশন হবে ফর ইন দ্য রাইট আই। আচ্ছা, যদি অপটিক কাইজমাতে ড্যামেজ হয়, in the optic chiasma there is the crossing of the both temporal field এর ক্রসিং হচ্ছে ফাইবারের। সো এখানে ড্যামেজ হলে ইন কেস অফ রাইট আই অ্যান্ড ইন কেস অফ লেফট আই বোথ আইয়ের টেম্পোরাল ফিল্ড, যেটা অর্থাৎ টেম্পোরাল ফিল্ডের লস অফ ভিশন, বোথ টেম্পোরাল ফিল্ডের লস অফ ভিশন। অপটিক কাইজমা ড্যামেজ হয়, একটা কন্ডিশন মনে রাখলেই হচ্ছে, এটা হচ্ছে পিটুইটারি টিউমার বা পিটুইটারি গ্ল্যান্ড টিউমার, পিটুইটারি অ্যাডেনোমা বা পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার। কারণ কি এখানে হচ্ছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস এখান থেকে পিটুইটারি গ্ল্যান্ড, সো এই পিটুইটারি টিউমার। আচ্ছা, যদি এখানে অর্থাৎ অপটিক ট্র্যাক্টে যদি কোনো ড্যামেজ হয়, তাহলে আমরা ফাইবারগুলো দেখি, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে নেজাল, তাহলে হচ্ছে লেফট আইয়ের নেজাল ফিল্ড, অ্যান্ড এই ফাইবারটা কি, এই ফাইবারটা হচ্ছে টেম্পোরাল, তাহলে রাইট আইয়ের টেম্পোরাল ফিল্ড। তাহলে যদি লেফট অপটিক ট্র্যাক্ট ড্যামেজ হয়, তাহলে হচ্ছে লেফট আইয়ের নেজাল ফিল্ড এবং রাইট আইয়ের টেম্পোরাল ফিল্ড ভিশন লস হবে। আর যদি রাইট অপটিক ট্র্যাক্ট ড্যামেজ হয়, তাহলে কি হবে, তাহলে লেফট আইয়ের টেম্পোরাল ফিল্ড আর রাইট আইয়ের নেজাল ফিল্ড ড্যামেজ হবে। এখানে ড্যামেজ হলেও সেম। আচ্ছা, ল্যাটারাল জেনিকুলার বডি থেকে এই যে ফাইবারগুলো, এগুলোকে বলা হয় কি অপটিক রেডিয়েশন। যদি অপটিক রেডিয়েশনও ড্যামেজ হয়, তাহলেও সেম অ্যাজ দ্য অপটিক ট্র্যাক্ট। তো এইভাবে হচ্ছে অপটিক নার্ভ হচ্ছে এভাবে, নর্মাল ভিশন হচ্ছে এভাবে হয়, এবং হচ্ছে এখানে ডিফারেন্ট টাইপ অফ ডিফারেন্ট অপটিক নার্ভের ডিফারেন্ট জায়গায় ড্যামেজ হলে ডিফারেন্ট ফিল্ডে হচ্ছে লস অফ ভিশন হয়। নাও উইল সি দ্য অ্যাকোমোডেশন রিফ্লেক্স।